তওবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে, বসো আমার সাথে। বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। অতএব যারা মুসলমান তাদেরকে শপথ নিতে হবে, আপনার জান থেকেও ইমানটাকে বড় বানাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। কল্লা দিয়ে দিব, ইমান দিব না মুসলমান। খ্রিস্টান মিশনারি মানুষকে খ্রিস্টান বানায়, আপনি বাধা দিবেন, প্রশাসনের 14 গোষ্ঠী এসে তাদের প্রটেক্ট দিবে। কিন্তু আলেম ওলামা ইসলামিক স্কলারদেরকে ইউরোপ আমেরিকায় ইসলাম প্রচারের সুযোগ দেয় না। আজকে 12 বছরের বেশি সময় ডক্টর জাকের নায়েক আমেরিকা যেতে পারে না, কারণ ওখানে শিকাগোতে খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিতের সাথে তার বাহাস হয়েছিল। বাহাসে জাকের জিতেছিল, খ্রিস্টান হেরেছিল। ইউরোপে আমেরিকায় ইসলাম প্রচারে বাধা দাও, আর তোমাদের ধর্মের ফতুয়ায় তোমাদের নবী ঈসা ধর্ম আনছে শুধু বনি ইসরায়েলের জন্য, বাংলাদেশে এসে সেই ধর্ম প্রচার করা ধর্মের বিরোধী কাজ, অনৈতিক কাজ এবং চরম পর্যায়ের বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। এই বাইবেল যে কত পরিবর্তন হয়েছে, আমাদের গবেষণায় প্রতিষ্ঠানে 11টা সংস্করণ বাইবেল আছে। 11 বাইবেলে 11 রকম কথা। ঈশ্বরের বাণী কি 11 রকম হয় না একরকম? তা বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে, ঠিক কিনা? লামাজহাবি ভাইরা, তোমরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে ফতোয়া দিয়া কাউরে তো লামাজহাবি বানাইতেছ না, খ্রিস্টানদের মুখের লোকমা বানাই দিচ্ছ। এবার সংশোধন হও লামাজহাবিরা, এই হানাফিদেরকে বিভ্রান্ত করো না, খ্রিস্টানদের গির্জায় যায় দিনের দাওয়াত দাও। তাহলে খ্রিস্টানদেরকে শুধু তওবা করলে হবে না, লামাজহাবিদেরকেও তওবা করতে হবে, খ্রিস্টানদেরও তওবা করতে হবে। তো পাক্কা কাফের, মুসলমান হইতে হবে। আর লামাজহাবিদেরকে আমরা অত কঠিন কথা বলি না, বলতেছি গোমরাহিতে আসো, তওবা করতে হবে। যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বসো, বাহাস লাগবে না, আব্বাসী সংলাপে বসবে। লামাজহাবি মতবাদ মতাদর্শ একটা বাতিল ফেরকা, তা আমি যদি প্রমাণ করতে না পারি, রংপুরের মাটিতে কোনোদিন আমি প্রবেশ করব না, ওয়াদা করছি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সাউন্ড বাড়বে আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? মনের সংকীর্ণতা দূর করে দরাজ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা। আগের বক্তা কি ওয়াজ করছে? मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آله मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा वअला आली मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। साउंड आरो क्लीन होबे बाড়বে क्लीन होबे। আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হালিম সুরুজ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিল্পপতি ও দানবীর আলহাজ এমদাদুল হক ভরসা, উপস্থিত বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব তরিকুল ইসলাম ডিনার, হাদাহুমুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন
স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি একটু দেরিতে এসেছি, দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের দিনে আমার প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, মেঘনা থানায়। ওখানে দিনের প্রোগ্রাম শেষ করে আমি এয়ারপোর্ট চলে এসেছি হেলিকপ্টারে, ওখান থেকে বাই ফ্লাইট আমাকে আসতে হয়েছে। বিলম্বের কারণে আপনারা যে কষ্ট পেয়েছেন, আমি সেজন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকের এই মহতী মাহফিলে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, আর্থিক, রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়, আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না? বাড়ি থেকে এসেছেন কোরআন শুনতে, আপনাদের মর্যাদা কতটুকু বাড়ছে জানেন? আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না? পুরুষের কণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আমার উম্মতের কোন ঈমানদার দ্বীনের ইলম শেখার জন্য ঘর থেকে যখন বের হয়ে হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়, পচা পাটের চটের তৈরি গালিচা, এর থেকে বেশি তো কিছু না। আর আপনারা এসেছেন ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে, বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আপনাদের বেষ্টন করে ফেলেছে, বৃষ্টির মতো রহমত ঝরছে। খুশি আছেন? সবাই খুশি? আমরা খুশি, মাবুদ খুশি। বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের সংখ্যা একটু কমছে এখন। আগে তো তাফসিরুল কোরআন মাহফিল শুনলেই কলিজে আগুন জ্বলত।
আউল গান, বাউল গান, ফাউল গান, ডিজে পার্টি, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, কোরআনের তাফসির মাহফিলে অনুমতি লাগতো। আজ তারা কোথায়? কিছু আছে জেলে, বাকিরা জঙ্গলে। বাকিরা এদের খুঁজে পাওয়া যায় এখন ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়া হয়তো বা উকিঝুঁকি দেয়। সোনার বাংলার কি অবস্থা দেখে, সব ঠিক, শুধু ওরাই নাই। এই পরাজিত শক্তি থেকে আগামীর বিজয় শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ঈমান, ইসলাম, মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার মসনদে কেউ আগেও থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো শয়তান তো বেজার। এই হাজার হাজার মানুষ আজকের সম্মেলন আলহামদুলিল্লাহ জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা এতগুলো লোক একসাথে মুনাজাত করব, গুনাহ মাফ কি হবে না? সন্দেহ আছে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি কোথাও বসে আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে আর বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ সে সম্মিলিত দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। তা আজকে কিছুক্ষণ পরে যে মুনাজাত হবে, আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ হবে। শুধু তাই নয়, যদি মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পারবো না? শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত লাগাতে হবে। পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মায়দা থেকে 3 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ যে কি বলছেন আমরা টের পাই নাই, টের পাইছি। ইমামে খাজেন তফসির খাজেন আয়াতের তফসিরে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কতদিন আগে? মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন আরাফার ময়দানে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলেন, ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, দিন আমি পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আজকের এই দিন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি আমার দিন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। ঘোষণাকার। এই আয়াতের ব্যাখ্যা আমরা ততটুকু বুঝি নাই, গুরুত্ব তাৎপর্য অনুধাবন করি নাই ১,৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদিরা যতটুকু বুঝতে পেরেছিল। আমি হাদিসটি শোনাচ্ছি, সুনান তিরমিজিতে এসছে, সহিহ বুখারীতে আছে, তফসির খাজেনে আছে, অসংখ্য তফসিরের কিতাবে আসছে। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি সূরা মায়দা। কোন সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল-ইয়াওমা আকমালতু লাকুম এই অংশটা পড়লেন, ওখানে বসে থাকা মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। ইহুদি আলেম এই আয়াতটা শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। একটা কথা বলি, রাগ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এই বড় বড় কাফেররা 25 জন কাফের ছিল যারা ঈমান আনে নাই। কতজন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, এরকম 25 কাফের। এরা কোরআনের বিরোধিতা করত, রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু সারা রাত জেগে থাকতো কাবার চত্বরে রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যত ইহুদি আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম আর কিছু সংখ্যক আলেম ছাড়া ইহুদিদের কেউ বাকিরা মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে তারা মজা পেত। কিন্তু আমার দেশে এমন মুসলমান নামদারি বুদ্ধিজীবী আছে, নাস্তিক আছে, ব্লগার আছে, কোরআন শুনতেও চায় না, কোরআন মানতেও চায় না। আছে? এখানে শয়তান আসছে, বসাও, একদম বসায় দাও, উপর থেকে যাও, নামাও, ওখান থেকে নামিয়ে দাও। এই দিক তাকান, কথা শুনতেছেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ পড়তেন, মুসলমানরাও বসতো, ইহুদিরাও, কোরআন শুনতে মজা পাইত না। আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো রাষ্ট্রচিন্তক আর পলিসি মেকার হয়ে বসছে, ওদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, লালনের সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। তার কারণ একটাই, মৌমাছি দৌড়ায় ফুল বাগানে আর তেলাপোকা ডাস্টবিনে। মৌমাছি ফুল বাগানে,
আর তেলাপোকা ডাস্টবিনে। বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ বলেন, মুসলমান সবচেয়ে বড় পরাধীন বাংলাদেশে। যে তা না হতো, ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশে রাখাল রাহার মতো কুলাঙ্গার নাস্তিক আর গালেবের মতো ইডেন কলেজের প্রফেসর আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করার সাহস কিভাবে পেয়েছে আমরা জানতে চাই। শাস্তি চাই, ফাঁসি চাই। মুরতাদের শাস্তি কি? মুরতাদের মধ্যে অন্য মুরতাদরা তওবা করলে তওবা কবুল হবে, কিন্তু মুরতাদদের মধ্যে শাতেম যারা আল্লাহকে গালি দেয়, রসুল্লাহকে গালি দেয়, তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে তারা খালাস পেতে পারে না। ঠিক কিনা? আমরা দেশে কি পাইছি এখন দেখেন। এ রাখাল রাহাকে দায়িত্ব দিয়েছে এনসিটিভিতে বই লিখার কাজ, আর লোক পায় নাই। যেসব বুদ্ধিজীবী মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়া মাথা উলায় রাখছে, এরা দায়িত্ব নিছে রাষ্ট্র সংস্কারের, বই সংস্কারের, আইন সংস্কারের। কোনোদিন সংস্কার সম্ভব হবে না। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে, আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সৎ মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় রংপুরবাসী ভাইরা, আবু জাহেল উতবা সাহেব, মুগীরা আবুল বখতারির মতো কাফের মক্কায় মদিনা মুনাওয়ারায় ইহুদি আলেমরা দিন ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু কোরআন শুনতে মজা পেত। আর আমার দেশে মুসলিম নামদারি এসব বুদ্ধিজীবী নাস্তিক ব্লগারগুলো ইসলামকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। নিকৃষ্ট কোনগুলো? ওই কাফেরগুলো না এগুলো? কোনগুলো? এগুলো নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন আব্বাস কমে বাড়ে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা, মনে পড়ছে? মুসলমানদের সাথে বসা ছিল তৎকালে মদিনা মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আলিয়াউমা আকমালতু লাকুম এই অংশে পৌঁছলেন, বসার থেকে ইহুদি দাঁড়ায় কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে, আমি তা জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, যদি এইরকম আয়াত আমাদের নবী মুসার উপর ইহুদিদের উপর আল্লাহ নাজিল করতেন, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। এরকম একটা আয়াত কোরআনে আছে, তা তো আমি জানতাম না। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত যদি তাওরাত কিতাবে আসতো মুসা নবীর উপর আয়াত নাজিলের দিনটাকে অবিস্মরণীয় করতে, আমরা দিনটার ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, ইহুদি তোমার জানা নাই? ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম রে ইহুদি, আয়াতটা আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যেদিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমুয়ার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহান। পরবর্তীতে কাবুল আহবার এই একটা আয়াতের মর্ম বুঝে হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ওইসব বিভ্রান্ত ভাই, তোমরা যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, কান পেতে শুনে রাখো, আল্লাহর কোরআনের সমর্থন ছাড়া ঈসা নবীর নবুয়ত টিকানো সম্ভব না। ঈসা যে নবী ছিল এটা প্রমাণ করার মতো বাইবেলে কোনো দলিল নাই। ঈসার মা মরিয়ম যে সতী ছিল, চরিত্রবতী ছিল, ইহুদিরা অপবাদ দিছে মারিয়াম ব্যভিচার করছে, আল্লাহর কোরআন পবিত্রতা ঘোষণা করছে।
1500 বছর আগে ইহুদি ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা মুসলমান হয়ে গেছে, আর তোমরা কিনা জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়া সেই বিকৃত মিথ্যা আশ্রিত ফোকলা কিচ্ছু নাই খ্রিস্টান ধর্মে ঢুকছো। ফিরে আসো ইসলামের দিকে, আসো ইমানের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দিন ইসলামের দিকে ফিরে আসো। তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। কথা বুঝতেছেন? এখন এমন একটা আয়াত যেটা নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে, তা আয়াতের মর্মটা কি বুঝছেন আপনারা? আপনারা না বুঝলেও ইহুদি আলেম বুঝেছিল কি না? কথা বলেন, বুঝতেছেন না? আমাকে একটু বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র হজের দিন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থটা আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ বলতে চাইলেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। তাহলে কথা বোঝা যায়, লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিল, শুধুমাত্র আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের সমান ওজন হবে না। হবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। এটা বুঝেন, আল্লাহ দিনকে শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছেন। অনেক কাজ অসমাপ্ত রেখে পরিপূর্ণ করা যায়, যায় কি না? আমার কথা শুনেন, এই দিক তাকান, যায় কি না? আপনি পরীক্ষার হলে ঢুকছেন, সময় 3 ঘন্টা, 100 মার্কসের উত্তর দিবেন, সময় কত? আপনি খুব লেখলেন, 3 ঘন্টা শেষ, অ্যান্সার হয়েছে 80। পরীক্ষা পরিপূর্ণ, কিন্তু সমাপ্ত হয়েছে না অসমাপ্ত? অসমাপ্ত। আপনি টাইম যা পাইছেন সে টাইমে 100 অ্যান্সার করতে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, দিন ইসলামকে আল্লাহ শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করেছেন, যেন এই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দেয়। এই দিন ইসলামকে যারা গ্রহণ করবে, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যেন তাদেরকে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদের মুখাপেক্ষী হতে না হয়। ঠিক না? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই। আমার হাবিব 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণ করলাম, পরিসমাপ্ত করলাম। তার মানে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিলাম। একমাত্র দিন ইসলাম, এর বাইরে কোনো ধর্ম নাই, দিন নাই। ভালো করে দেখেন মুসলমান, সেজন্য হাদিস সাক্ষ্য দেয়, পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলের কাছে জিবরিল এসেছেন, প্রত্যেকের কাছে কয়বার? ইব্রাহিম নবীর কাছে এসেছেন মাত্র 10 বার, মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে এসেছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে জিবরিল 23 বছরে এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে কয়বার? 10 বার। মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, নবিউল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জিবরিল এসেছেন 1500 বছর আগে দ্বীনের পয়গাম নিয়ে 24,000 বার। আমরা কিন্তু বুঝি নাই, এই জন্য আমাদের পরিবর্তন নাই। ইহুদি আলেম বুঝতে পেরেছিল, ঠিক না? আমার মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। দিন পরিপূর্ণ করে আল্লাহ তাআলা
ওহি আসার দরজা বন্ধ করে দিলেন। নবী আসার পথও কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। পূর্বে নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা? আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। কথা তো এটাই, তার মানে মনোযোগ নাই। বুঝতেছেন? নবীর পরে নবী পূর্বে আসতো কয়টা কারণে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী। একটা অঞ্চলের নবী, একটা জাতির নবী, সেজন্য আরেক অঞ্চলের জন্য আরেক জাতির নিকট আরেক নবী লাগতো। নবীর পরে নবী আসতো, নবীর পরে নবীর সাথে নবী আসতো। যেমন এক জাতি এক দেশ এক সময়, মুসা তিনিও নবী, তার ভাই হারুনও ছিলেন নবী, ঠিক না? হযরত ইয়াকুব ছিলেন কেনানে নবী, তার পুত্র ইউসুফ ছিলেন মিশরে নবী। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন কি আঞ্চলিক নবী। কি নবী? এই জন্য আরেক অঞ্চলে আরেক নবী দরকার হতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শুধু আরবের জন্য আসেন নাই, শুধু আরববাসীর জন্য আসেন নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আদম থেকে ঈসা পূর্বের প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, এক একটা জাতির নবী। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টি জগতের নবী। এই জন্য মুসলমান ইসলামের দাওয়াত পৃথিবীর সবগুলো দেশে নিয়ে যাওয়ার অধিকার রাখে, কিন্তু খ্রিস্টানরা এই অধিকার রাখে না। কারণ খ্রিস্টানরা যারে নবী মানে, ঈসা নিজে বলছেন, আমাকে শুধু পাঠানো হয়েছে বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করার জন্য। একে তো ঈসা নবী আকাশে, তার ধর্ম রিজেক্ট। সবচেয়ে বড় কথা, তার ধর্ম, তার শরীয়ত ছিল শুধু বনি ইসরায়েলের জন্য। তো বাংলাদেশে যাদের কাছে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, এরা কি বনি ইসরায়েল না বাঙালি? কথা বলে না। তাহলে তাদের ধর্ম আর তাদের নবী ঈসার আদর্শ অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্মের ফতুয়া বৈধ কাজ না অবৈধ কাজ? চিল্লায় বলতে হবে। অথচ তারা বাংলাদেশে এসে জোর খাটায়। কি খাটায়? খ্রিস্টান মিশনারি মানুষকে খ্রিস্টান বানায়, আপনি বাধা দিবেন, প্রশাসনের 14 গোষ্ঠী এসে তাদের প্রটেক্ট দিবে। কিন্তু আলেম ওলামা, ইসলামিক স্কলারদেরকে ইউরোপ আমেরিকায় ইসলাম প্রচারের সুযোগ দেয় না। আজকে 12 বছরের বেশি সময় ডক্টর জাকের নায়েক আমেরিকা যেতে পারে না, কারণ ওখানে শিকাগোতে খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিতের সাথে তার বাহাস হয়েছিল। বাহাসে জাকের জিতেছিল, খ্রিস্টান হেরেছিল, যেতে দেয় না। আহমদ দিদাদ রহমতুল্লাহকে আমেরিকায় ঢুকতে দেওয়া হতো না। আমি যে একজন ছোটোখাটো দায়ী, আমি 23 সালে লন্ডন সফরে গিয়েছিলাম। 7টা প্রোগ্রামে 4টা করেছি, 3টা প্রোগ্রাম সকল কাফের মুশরিক রামবাম নাস্তিক আর ওই দেশি ইহুদিরা মিলে আমাকে করতে দেয় নাই। আমার বিরুদ্ধে ইহুদিদের বড় একজন লবিস্টার হচ্ছে নাইজেল ফারাজ। সে সিএনএনে নিউজ প্রেজেন্টার এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিল। সে যেদিন আমার লন্ডনে প্রোগ্রাম, সেন্ট্রাল লন্ডনে, সে লং মার্চের হুমকি দিয়েছিল, ইউরোপে আমেরিকায় ইসলাম প্রচারে বাধা দাও, আর তোমাদের ধর্মের ফতুয়ায় তোমাদের নবী ঈসা ধর্ম আনছে শুধু বনি ইসরায়েলের জন্য, বাংলাদেশে এসে সেই ধর্ম প্রচার করা ধর্মের বিরোধী কাজ, অনৈতিক কাজ এবং চরম পর্যায়ের বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। শক্ত হন, ডাকেন তাদেরকে। তাদের বাইবেলে লেখা আছে ঈসা এসেছিল বনি ইসরায়েলের জন্য।
তো ঈসার ধর্ম বনি ইসরায়েলের বাইরে প্রচার করা ঈসার কাজ আদর্শের পক্ষে যায় না ঈসার আদর্শের বিপক্ষে? তো নবীর আদর্শের বিপক্ষে যাইয়া কিসের ধর্ম পালন করো? কথা বলে না। তো নবীর পর নবী আসার কারণ ছিল কয়টা? এর একটা কারণ ছিল এক অঞ্চলে এক নবী আসলে, এক জাতির নিকট এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, নবীর পর নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি আরববাসীদের নবী ছিলেন না, তিনি সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে তো? দ্বিতীয় কারণ হতো যে আপনার পূর্বের পয়গম্বর দিনের কাজ করতে করতে ইন্তেকাল করতেন, বাকি কাজ ধরতে আরেকজন নবী লাগতো, নবী আসতো। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদাহ। একজন পয়গম্বর দিনের কাজ যা বাকি রেখে যেতেন, আরেক পয়গম্বর এসে বাকিটা শুরু করতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর রসুল কিছু বাকি রেখে যান নাই। এজন্য নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণটাও আল্লাহ ক্লোজ করে দিয়েছেন। রসুল্লাহ কিছু বাকি রেখে গেছেন, কথা বলে না, বাকি রেখে গেছেন। তো নবীর পর নবী আসার দ্বিতীয় কারণটা আল্লাহ ১৫০০ বছর আগে কি করছেন? বন্ধ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার তৃতীয় কারণ কি ছিল? নবীকে আল্লাহ যে দলিল দিতেন, কিতাব কিতাব কিতাব, যেমন মুসাকে দিয়েছেন তাওরাত, ঈসাকে দিয়েছেন ইনজিল, দাউদকে দিয়েছেন জাবুর, ঠিক না? কথা বলেন। তো ওই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিতেন। নবীরা ইন্তেকালের পর ধর্মের ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী প্রতারকরা ধর্মগ্রন্থের মধ্যে ভেজাল ঢুকাই দিত। সেজন্য সারা দুনিয়া এখন আর তাওরাত নাই, ওল্ড টেস্টামেন্ট আছে। এটা আল্লাহর বাণী না, পাদ্রীদের তৈরি করা। ঠিকটা ঠিক মতো কইতে পারলা না রংপুরবাসী? আইতে কি উডি খাও নাই? হ্যাঁ বলেন। আগে আমাদের বাসায় দাদা হুজুর বাবা হুজুরের খাদেম কিছু রংপুরের ছিল। তো শুধু মজা লাগতো, জিজ্ঞেস করতাম বাড়ি কই, বলতো অংপুর। রাতে কি খাইছো, কই উডি। এটা শুনতে বারবার জিজ্ঞেস করতাম। এখন আর রংপুরের মানুষ অংপুর বলে না, রংপুরই বলে। রংপুর এখন স্মার্ট শহর হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে। আল্লাহর অলি কারামত আলী জনপুরি শুয়ে আছে। এই বরকতে রংপুর বিভাগকে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে ডেভেলপ একটা ডিভিশনে পরিণত করে দিক। আলহামদুলিল্লাহ বলে। কথাগুলো শুনতেছেন? তাহলে নবী কি নিয়ে আসতেন? কিতাব। নবী বিদায় নিতেন, কিতাব কি হইতো? আসমানি কিতাবগুলো তার অথেন্টিসিটিকে হারিয়ে ফেলতো, ঠিক না? যেমন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার কয়েক বছরের মধ্যেই বনি ইসরায়েল তাওরাত কিতাবটাকে ভেজাল করে দিছে। কি করে দিছে? ওল্ড টেস্টামেন্ট। ওখানে এমন মিথ্যা কথা আছে যা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। যেমন ওল্ড টেস্টামেন্টে ইহুদিরা ঢুকাই দিছে লূত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে সহবাস করত। এটা কি নবীর কাজ ছিল? এটা ওল্ড টেস্টামেন্টে আছে। এটাকে কি আর আল্লাহর বাণী বা ধর্মগ্রন্থ বলা যায়? তাহলে মুসা নবী ইন্তেকালের পর বনি ইসরায়েলের ধর্ম ব্যবসায়ীরা এই কথা ঢুকাইছে। কথা বলে না। ঈসা নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন ইনজিল। কি? ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছরের মধ্যে সেন্ট পৌল ইনজিল কিতাবটার মধ্যে সেরেকার কুফর ঢুকাই দিছে। কয় বছর পর? বলেন, মাত্র ৬০ বছর। কয় বছর? সেন্ট পৌল কিতাবটারে ভেজাল করলো, ঢুকাই দিল দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ। নাউজুবিল্লাহ বলে। তারপর এই বাইবেল যে কত পরিবর্তন হয়েছে, আমাদের গবেষণায় প্রতিষ্ঠানে
11টা সংস্করণ বাইবেল আছে। কয় সংস্করণ? 11 বাইবেলে 11 রকম কথা। ঈশ্বরের বাণী কি 11 রকম হয় না একরকম? তা বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে, ঠিক কি না? তো পূর্বের কিতাবগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল উম্মতের, তারা গড়বড় করত। কিন্তু আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করলেন 30 পারা কোরআন দিয়ে। এই কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে নিলেন। 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো একটা বাক্যের, কোনো একটা শব্দের, কোনো একটা অক্ষর কেউ বদলাতে পেরেছে? রাত বেশি আমি জানি, কিন্তু আজকের মাহফিল ব্যতিক্রম মাহফিল। এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আসতেছে। ফেতনা তো একটা না, কাফের মুশরিকদের ফেতনা আছে, খ্রিস্টানদের ফেতনা আছে, আবার কিছু বাতিল ফেরকাও মাথা গজাইছে। তো এই উত্তরগুলো নিয়ে যেতে হবে। সব প্রশ্ন আমার কাছে চলে এসেছে, আমি ইনশাল্লাহ সংক্ষেপে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আর যে ফেরকাটা এই কাজ করতেছে, তারা খ্রিস্টানদেরকে সুযোগ করে দিচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করার। তাদের মুখস্থ আজকে উন্মোচন হবে ইনশাল্লাহ। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। জীবনে কত খেলা দেখতে যে দিন পার করেছেন, নেতার পিছনে মিছিল দিয়ে গলা ভাঙছেন, বৃষ্টিতে ভিজেছেন, সূর্যের আলোতে শুকিয়েছেন। দিন ইসলামের স্বার্থে আজকে যদি পুরা রাতও দিতে হয়, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা? হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি সারা রাত আপনাদের বসাবো না, খুব কম সময় ছেড়ে দিচ্ছি। না, সারা রাত ওয়াজ করলে ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে। আমি যা বলি তা শোনেন, খুব কম সময়ে তফসিরটা করেই আমি জরুরি কিছু কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? আমার ভাইরা, কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ বদলে দিতে পারছে? কারণ আল্লাহ তো আদম সৃষ্টির আগে সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার দিন শেষ দিন। সেই দিন ইসলামের মূল দলিল কি? এই কোরআন হেফাজতের দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো, ধর্ম ব্যবসায়ী, চোরচোট্টা, প্রতারক, বাতিলপন্থীরা কোরআনকে রদবদল করে দিত না, দেখে আর ইসলাম থাকতো? কথা বলে না। ইসলাম চিনতে হবে কি দিয়ে? আর সুন্নাহ দিয়ে। এখন মনে করেন আমেরিকার কোনো লোক খ্রিস্টান মুসলমান হবে, সে যদি বাংলাদেশের মুসলমানদেরকে দেখা মুসলমান হইতে যায়, সে আর মুসলমান হবে? বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, মিথ্যা বলে, চুরি করে, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, পাল্লায় ওজনে কম, জেনা বেবিচার, এটা তো ইসলামের কাজ না। তো এই দেশের মুসলমানকে দেখলে কোনো বেদিন মুসলমান, কিন্তু ইসলামের দলিল কোরআন দেখলে, তাহলে যদি কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ না রাখতেন, তো ইসলামের অস্তিত্ব থাকতো? আর কিয়ামত তক আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকতো? সেজন্য পূর্বে নবীর পরে নবী আসতো, আসমানি কিতাব ভেজাল হয়ে গেলে নতুন কিতাবের জন্য নতুন নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, ওনার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিন ইসলামের মূল যে দলিল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। 1500 বছর আগ থেকে এখন পর্যন্ত কাফের মুশরিক বাতিল ফেরকা কোরআন বদলাইতে চায় নাই? চাইছে? এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়াদের 12টা ফেরকা, ইসনা আশারিয়া। মূলত শিয়ারা দুই ভাগ, আহলুত তাশাইয়্যু কোবরা, আহলুত তাশাইয়্যু সোগরা। যারা আহলুত তাশাইয়্যু সোগরা তাদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। কিন্তু যারা আহলুত তাশাইয়্যু কোবরা তাদেরকে আমরা কাফের বলি, কারণ তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান 3জন কোরআনকে পরিবর্তন করছে। নাউজুবিল্লাহ।
তাদেরকে মুসলমান বলা যাবে? ইরান থেকে তারা একটা কোরআন শরীফ বের করছে, ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে 114টা সূরায় ওয়ালায়া নামে সূরা আছে নাকি? আছে? এটা কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আল্লাহ নাজিল করছেন 8 আয়াত। ওরা শিয়া আহলুত তাশাইয়্যুহ কোবরা এই একটা আয়াত ঢুকায় দিছে। ঢুকায় সারতে পারছে না, ধরা খাইছে। শুধু ধরা খাইছে না, কাফের হিসেবে পরিচয় দিল। কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসেবে প্রেরণ করে, আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে আল্লাহ প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। তার কাফের হওয়াতে যে সন্দেহ করবে সেও কাফের। এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে 2টা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত। এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এ পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। একটা ফেরকা আছে, নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি। না, খাঁটি মুমিন ছাড়া কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না। আর আমাদের পরিচয় মুহাম্মাদি কেন হবে? হবে উম্মতে মুহাম্মাদি, ঠিক না? ওরা তো এই নামটা বলেও বেয়াদবি করতেছে। মুসলমানের নাম কি হবে, মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি? আসলে তারা আহলে হাদিসও না, তারা যে পরিচয় দেয় মুহাম্মাদি, যেহেতু খাঁটি উম্মত না এই জন্য মুহাম্মাদিও বলা যাবে না। তাদের একটাই নাম সালাফি বা লামাযহাবী। সালাফিও বলা যাবে না, সালাফি হচ্ছে সালফে সালাইনরা, এরা হচ্ছে লামাযহাবী। এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিছে। আমি কি বিষয়টা খুলে বলবো? খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, শাফাত করবে ঈসা। অতএব ইসলামে থেকে লাভ কি? ঈসার ধর্ম গ্রহণ করি যে শাফাত করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবীরা? লামাযহাবীরা। তাহলে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের ক্ষেত্র বানায় দিচ্ছে কারা? জোরে বলেন। তাহলে বোঝা যায় এই লামাযহাবীদের কোমরের রশি আটলান্টিকের ওপারে। ওখান থেকে আসে ডলার। কি আসে? দেখেন না, এরা অনুষ্ঠান করে 5 স্টারে টাকা পায় কোত্থেকে? 5 স্টারে অনুষ্ঠান করে টাকা আসে কোত্থেকে? প্রশ্ন আসে। টাকা তো আসে আটলান্টিকের ওপার থেকে, টাকা তো আসে বিলেত থেকে, টাকা তো আসে ইসরায়েল থেকে। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, ঈসা শাফাত করবে না। এটা ঈসা নিজে বলে গেছেন, যা বাইবেলে আছে। আমি একটা গল্প শুনাই। 2016 সালে আপনাদের কুষ্টিয়া শান্তিডাঙ্গায় 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমার কাছে ফোন গেল, আজকে না 2016।
আমি আমার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম। শান্তিডাঙ্গাটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ওপারে। যে বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এত আলেম স্কলার, ওদের চোখের নিচে শান্তিডাঙ্গায় খ্রিস্টানরা মিশনারি কাজ করে 22টা পরিবারকে খ্রিস্টান বানাই দিয়েছে। আমি গেলাম সেখানে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের যে খতিব, লোকটা মারা গেছে গাড়ি দুর্ঘটনায়, তার উস্তাদও মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। লোকটা আমার সাথে গেল, আমার টিম গেল। সেখানে পৌঁছার পর আমি মূল যে লোকটা, ওর নাম ছিল নজির আহমদ, খ্রিস্টান হইস। খ্রিস্টানরা তাকে একটা মোটরসাইকেল দিছে, 17,000 টাকা মাস বেতন দিত, একটা বাড়ি করে দিস, একটা বাড়ি করে দিস। আমি তার কাছে গেলাম, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আছে, দেখবেন। আমি তাকে বললাম, সে সামনে আসতে, তার বউও সামনে চলে আসছে। এখন সব খ্রিস্টান হয়ে গেছে, আমি চোখ নিচে করে পর্দা আদায় করতেছি। ওটা তো মুসলমান করতে হবে। 2.5 ঘন্টা আমার সাথে সে বিতর্ক করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র দিন ইসলাম বাদ দিয়া খ্রিস্টান হইলা কেন? তার প্রথম জবাব ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শাফাত করতে পারবেন না, তো ওনার ধর্মে থেকে লাভ কি? ঈসা তো শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হয়েছে। আমার পাশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালা মাযহাবী, দেখি তার মুখে অমাবস্যার কালো রাত। সে বুঝতে পারছে তাদের অপপ্রচার সুবিধা নিচ্ছে কারা। তাৎক্ষণিক আমি চ্যালেঞ্জ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কি পরিমাণ হাদিস তা গুণে শেষ করা যাবে না। আর ঈসা যে শাফাত করবে, এটা কোরআনেও নাই, বাইবেলেও নাই। আর সে চ্যালেঞ্জ করলো বাইবেলে আছে। আমি বলছি তো বাইবেল আনো। আমাদের ডিনার দেখছে আমার ভিডিওটা, আমি বলছি বাইবেল আনো। এখন বাইবেল এনে এই পৃষ্ঠা শুধু উল্টায়, খবর নাই। তাহলে লামাযহাবী ভাইরা, তোমরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে ফতোয়া দিয়া কাউরে তো লামাযহাবী বানাইতেছ না, খ্রিস্টানদের মুখের লোকমা বানাই দিচ্ছ। এবার সংশোধন হও লামাযহাবীরা। এই হানাফিদেরকে বিভ্রান্ত করো না, খ্রিস্টানদের গির্জায় যায় দিনের দাওয়াত দাও। ওই হ্যাডম নাই, খ্রিস্টানদের ক্ষেত্র বানাই দিচ্ছে। হারাগাছের যুবকরা, সুন্নিয়তের ঝান্ডা হাতে তুলে নাও। কাফের মুশরিক বাতিল ফেরকার বিরুদ্ধে তোমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। রাজি আছো? রাসূলুল্লাহ শাফাত করবেন কিনা? ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ শাফাত করবেন কিয়ামতের দিন। আল্লাহর হাবিব কিয়ামতের দিন শাফাত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আর কোরআন অস্বীকারী যেমন কাফের, মুতাওয়াতির হাদিস অস্বীকারীও। তাহলে খ্রিস্টানদেরকে শুধু তওবা করলে হবে না, লামাযহাবীদেরকেও তওবা করতে হবে। কথা বলে না? আরে মিয়া, ঠিকটা ঠিক মতো বলো। খ্রিস্টানদেরও তওবা করতে হবে, তো পাক্কা কাফের, মুসলমান হইতে হবে। আর লামাযহাবীদেরকে আমরা অত কঠিন কথা বলি না, বলতেছি গোমরাহিতে আসো, তওবা করতে হবে। কি করতে হবে? যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, আমি খোদার আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বসো, বাহাস লাগবে না, আব্বাসী সংলাপে বসবে। লামাযহাবী মতবাদ মতাদর্শ একটা বাতিল ফেরকা, তা আমি যদি প্রমাণ করতে না পারি, রংপুরের মাটিতে কোনোদিন আমি প্রবেশ করব না, ওয়াদা করছি। এখানে ডিনার আছে। আর মরহুম করিমউদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, আমরা ছোটকালে শুনতাম করিমউদ্দিন রহিমউদ্দিন, 2 দলের 2 এমপি, ঠিক না?
দোয়া করে দিয়েন এমদাদুল হকের জন্য, আল্লাহ তারে জনসেবার সুযোগ দেখ। আমি তো এর বেশি বলতে পারি না। এই সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, লামাজহাবিরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। তাদের আকিদাগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাদের আকিদায় শিরক আছে, কুফর আছে। অনেকে মনে করে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব, আমরা রফে দেন করি না, ওরা করে। আমরা ওয়েতের পরি 3 রাকাত, তারা পরে 1 রাকাত। আমরা নাবির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর। আমি বলি এটা কোনো দ্বন্দ্বই না, ওদের মূল সমস্যা আকিদাতে। ওদের আকিদা আমার আল্লাহ তাআলার জিসিম আছে আমাদের মতো, এটা একটা শিরকি আকিদা। আমাদের আকিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের। কথা বুঝতে পারছেন? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এই বিষয়টা মুতাওয়াতির। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না। সুযোগ নিচ্ছে কারা? জোরে কোন? 2 নাম্বার, আমার দেশের কিছু নির্বোধ মৌলবী আর লামাজহাবী শেখদের কারণে খ্রিস্টানরা আরেকটা সুযোগ পাইছে, সেটা হচ্ছে আমার দেশের কিছু মৌলবী বক্তা আর প্রবক্তা আর লামাজহাবীরা বলে ঈসা যে কিয়ামতের আগে নামবে নবী হিসেবে না। ঈসা বনি ইসরায়েলের নবীর খাতায় নাম থাকবে, নবীর খাতায় নাম থাকবে যে বনি ইসরায়েলের নবী ছিলেন। কিয়ামতের আগে নামবেন উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সুবহানাল্লাহ। কয়টা দলিল চাও, কয়টা হাদিস চাও? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে জিহাদকে ফরজ করে দিয়েছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ চলবে। দাজ্জালকে হত্যা করবে ওই শেষ ব্যক্তির নাম কি? ঈসা। তা হাদিসে তাকে কি বলা হয়েছে? তখন কি নবী থাকবে না উম্মত? আখিরু হাযিহিল উম্মাহ, পরিষ্কার আবু দাউদ শরীফের হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা পয়গম্বর তিনি নবী ছিলেন না? কথা বলে না, আমার দিকে তাকান। তো ওনার চেয়েও তো বড় নবী ছিলেন মুসা নবী। কে ছিলেন? ওনার চেয়েও বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম পয়গম্বর। কথা বলেন। তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন দাজ্জালকে হত্যা করতে? এদিক তাকান, তাকান এই দিক। আজকে কোনো কথা আর গোপন করা হবে না, সব ফাঁস করা হবে। বুঝতে পারছি? শুনতেছেন? প্রশ্ন হলো, ঈসা পয়গম্বরকে আল্লাহ কেন আকাশে উঠালেন? জবাব হচ্ছে, দাজ্জাল কি তিনি হত্যা করবেন? তার চেয়েও বড় বড় উলুল আজম নবী কাউকে আল্লাহ আকাশে উঠাইলেন না কেন? প্রশ্ন আসে কিনা? আসে। তার কারণ বনি ইসরাইল পূর্বের অসংখ্য পয়গম্বরকে হত্যা করছে, শহীদ করছে, করছে না? ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা গেছিল? কথা বলেন। হত্যা করতে পারছে? ঈসা নবীর খালু হযরত জাকারিয়াকে হত্যা করছে না? কথা বলেন। ঈসা নবীকে পারছে হত্যা করতে? ঈসা নবীকে যখন হত্যা করতে গেল ইহুদিরা, ঈসা নবীর 12 জন হাওয়ারির একজন 22 সেন্ট 22 পয়সা ঘুষ খাইয়া দেখাই দিছে ঈসা ওই ঘরে আছে। ইহুদিরা যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। আর আল্লাহ শত্রুদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, ওইটাকে মেরে ইহুদিরা বলে ঈসা শেষ। আল্লাহ বলেন, ঈসা না, যেটা মারছো ওটা মিসা। আমি জানি কি কি পারফরমেন্স আছে, পাগড়ি আছে, কি আছে, সব আমি দেখব।
টাইম দিব, আমি টাইম দিব, আমাকে ডিস্টার্ব করেন না, আমি সুযোগ দিব, সব সুযোগ দিব। আমি কখনোই কমিটিকে বা কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে আন্ডার এস্টিমেট করি না। আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে, ঠিক না? আমি এমদাদুল হক ভরসাকেও বক্তব্য রাখতে দিছি, আমাদের ডিনারকেও দিয়েছি বক্তব্য রাখতে। এটা তারা অধিকার রাখে। এত বড় মাহফিল আঞ্জামে তারা অর্থনৈতিক সহযোগিতা করে, নৈতিক সমর্থন করে, ওদেরকেও তো মূল্যায়ন করতে হয়। এখন জনগণ আমি পাইছি, যা খুশি তা বলে দিলাম, নেতার সাথে মারামারি শুরু করে দিলাম, এটা আলেমের কাজ না। এটা কোনো আলেমের কাজ না। আমাদেরকে মানুষগুলোকে আদর করে সাদর করে বুকে জড়ায় নিতে হবে, তারা হেদায়েত পাবে কি করে? কথা বুঝতেছেন? তো ঈসা নবী, আল্লাহ বলেন ঈসা কই? মারছে যেটা, ওটা কি? কি আফসোস, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরা আছে, ওদের আকীদা তাদের নবী ঈসাকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে, আর তার কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ভুয়া, মিথ্যা। আমরা বলি না, ঈসা তো আমাদের উম্মতের সদস্য হবে, কিয়ামতের আগে আকাশ থেকে নামবে। তাহলে খ্রিস্টানরা আছে মিসানিয়া, আমরা আছি, আমরা বলি ঈসা আমাদের ভাই, আল্লাহর পয়গম্বর, বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসেবে নামবেন। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইরা, তার কারণ কি? আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিয়েছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েজ বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। সুবহানাল্লাহ। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। সুবহানাল্লাহ। শারহু ফিকিল আকবরে আছে, ইমাম আজমের মত মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারিয়ামা বিত্তাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছ, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা।
সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে, বসো আমার সাথে। বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। অতএব যারা মুসলমান তাদেরকে শপথ নিতে হবে, আপনার জান থেকেও ইমানটাকে বড় বানাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। কল্লা দিয়ে দিব, ইমান দিব না মুসলমান। প্রিয় ভাইরা, এবার আয়াতের শেষ অংশের ব্যাখ্যা করব। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ বলে দিলেন সব ধর্মকে, তন্ত্র মতবাদকে আমি রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। এখন স্বর্গে যেতে হলে, বেহেশতে যেতে হলে একমাত্র দ্বীন ইসলামকে গ্রহণ করতে হবে। অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ গ্রহণ করলে আপনি বেহেশতে যেতে পারবেন না। সিদ্ধান্ত কার? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? ভালো কিছু থাকলে? বাংলাদেশে একটা ফেরকা বেরিয়েছে সুফিবাদী। কি এদের উৎপত্তি কোত্থেকে একটু বলে দেই। বাংলাদেশি সুফিবাদী প্রচার করে ডক্টর সলিমুল্লাহ খান আর ফরহাদ মজহার। দেখছেন না ফরহাদ মজহারকে? ওর যে কি ধর্ম নিজেই জানে না। এত লম্বা দাড়ি, নাভি পর্যন্ত, মোষ 3 ইঞ্চি মোটা, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওর ভিতরে ওর নাতি ঢুকবে, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই হয়েছে সুফিবাদী। কি? ইসলামে সুফিবাদ নাই, এটা একটা শিরকি মতবাদ। ইসলামে তাসাউফ আছে, তরিকত আছে, মারেফত আছে। তরিকত, তাসাউফ, মারেফত, পীরি মুরিদি এক জিনিস, আর সুফিবাদ আরেক জিনিস। আপনারা বাদশাহ আকবরের নাম শুনছিলেন? এটারে আমি বাদশাহ আকবর বলি না, বলি বাদশাহ অজগর। এই বাদশাহ অজগর 13 বছর বয়সে সিংহাসনে বসছে। আচ্ছা ভাই, ছেলেরা বালেগ হয় কয় বছরে? 15। আর বাদশাহ আকবর মসনদে বসছে কত বছর বয়সে? নাবালেগ। খতনা করছিল কিনা জানি না। তার মামা ছিল শায়েস্তা খাঁ, সে ছিল শিয়া। আর তার পাশে ছিল দরবারি 2 মৌলবী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামি। কয়জন? বাদশাহ আকবরের এক ছেলে হিন্দু হয়ে গেছিল, তার নাম দারা শেখো। কি নাম হয়েছিল? কি হিন্দু। এখন বাদশাহ আকবরের বউ ছিল হিন্দু, তার ঘরই হয়েছে মানসিংহ। কে? এখন বাদশাহ আকবর আর তার ছেলে চিন্তা করছে হিন্দু ধর্মের পরিচয় দিলে তো আর সিংহাসন থাকবে না। এই দারা শেখো তখন একটা নতুন ধর্ম বের করলো, ইসলাম থেকে কিছু, খ্রিস্টান থেকে কিছু, হিন্দু থেকে কিছু। ওইটার নাম দিয়েছে দ্বীনে এলাহি। মুজাদ্দেদ আল ফেসানি সংগ্রাম করে দ্বীনে এলাহির গোড়া কেটে দিয়েছেন। সেই দ্বীনে এলাহির ওড়িশারি সুফিবাদীরা এখন বাংলাদেশে লালন ভক্ত নামে মাথা চারা দিছে। কি নামে? এরা বলে ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ কর। কি আছে? টকশোতে বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠাইছেন? এটার কোনো ভার্সন আছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। ইসলামের কোনো পরিবর্তন নাই, কারণ ইসলামের হেফাজতকারী কে? জোরে বলেন। ইসলামের কোনো ভার্সন। এখন পলিটিক্যাল ইসলাম কোনটা বলে? আমরা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি, বলে এটা রাজনৈতিক ইসলাম। আমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন আমাদের মধ্যে কিছু মুনাফেক মৌলবী আছে, ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খান আলীগড়ের ওরিয়েন্টালিজম বানাইছে না? ওরিয়েন্টালিজমের মূল হচ্ছে ইসলামকে মানি একটা শর্তে, পশ্চিমা মতাদর্শের সাথে যদি কন্ট্রাডিকশন হয় তখন পশ্চিমা মতাদর্শ মানি, ইসলাম তখন মানি না। আর ইসলামের সাথে যদি পশ্চিমা মতাদর্শের বিরোধ না থাকে তখন ইসলাম মানি। এরা কি মুসলমান না আরো কুখ্যাত কাফের? এদের নাম দিছে মডারেট মুসলিম। আর নওজবিল্লাহ এদের মতাদর্শের নাম দিছে মডারেট ইসলাম। 4 নাম্বার হচ্ছে যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারেফত মানে না, কোরআন হাদিসের বিধান মানে না। বুঝলেন? গাঁজা খায়, গান গায়, আউল বাউল ফাউল, একতারা দোতারা সেতারা জাম্বুরা জাম্বুরা, বিয়ে শাদী বিশ্বাস করে না, বলে ভক্ত পুরুষ ভক্ত মহিলা ফিজিক্যাল রিলেশন করতেই পারে। লালনের শিক্ষা, কার শিক্ষা? এরপর বলে সব ধর্মই ভালো কথা বলে, সব ধর্মই মানা যাবে। এরাই হচ্ছে সুফিবাদী। এরা কি মুসলমান না জিন্দিক? চিল্লায় বলো, মুসলমান না জিন্দিক? ইসলামের কোনো ভার্সন? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, একমাত্র ইসলামকে মানতে হবে। ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। জোরে বলতে হবে, যাবে। কেউ যদি বলে ভাই আমি মুসলমান, সমস্যা কি? ইসলাম ইজ দ্য বেস্ট, এটা মানি। খ্রিস্টান ধর্মের ভালোটা কি নেওয়া যাবে না? হিন্দু ধর্মের ভালোটা নেওয়া যাবে না? তো যুক্তি তো লাগবে। কথা বলেন, কেন নেওয়া যাবে না? শোনেন ভালো করে। ক্যান্সারের সবচেয়ে দামি ঔষধ কেমোথেরাপি। 1 বোতল কেমোথেরাপির দাম জার্মান মেড 1.5 লাখ টাকা, 1 শিশি। কত? আর আপনি ক্যান্সারের ইনজেকশন কিনছেন 1.5 লক্ষ টাকা দাম। তারিখ দেওয়া আছে বোতলের গায়ে 25শে ফেব্রুয়ারি রাত 12টা। মুসলমান প্রশ্ন করি, 1.5 লক্ষ টাকার বোতল 25 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মেয়াদ, 25 ফেব্রুয়ারি রাত 1টায় তার দাম কত? ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ, ভ্যালু। নবী মুসা আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসার আগমনের মাধ্যমে ওই শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবী আবার আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসা আকাশে উঠে গেছেন 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামের কারণে ঈসার আনা ধর্মটা রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। ঈসার ধর্ম, মুসার ধর্ম, অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। এই দিন ইসলামের মেয়াদ কিয়ামত পর্যন্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? এখন শুধু ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ, ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী ফাইনাল, ইসলামী চূড়ান্ত। ইসলাম পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে এই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামকে গ্রহণ করি আমরা উম্মতে মুহাম্মদী।
কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন, নবী পরিচয় না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, ইসলামের জন্য জীবন দিতে চায়। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইরা, সূরা মায়দার ওই আয়াতের তাফসীর এতটুক, প্রয়োজনীয় কথাগুলো বলে দিছি। খ্রিস্টানদের ফিতনার ব্যাপারে সজাগ থাকবেন না? খ্রিস্টানদেরকে প্রতিরোধ করতে, তাদের মিথ্যা ধর্ম প্রচারে বাধা দিতে কোনো মাসলাক দেখবেন না। কি আলিয়া, কি কৌমি, কি গোল টুপি, লম্বা টুপি, সব মাসলাক এক হয়ে যাবেন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। শুধু আলেমরা না, কি হেফাজত, কি জামায়াত, কি মজলিস, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানকে ইসলামের স্বার্থে এক হইতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশ্নোত্তরগুলো শুরু করতে যাচ্ছি। আর প্রশ্ন নেওয়া হবে না, কারণ প্রচুর প্রশ্ন চলে আসছে। আমি এর আগে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদের মধ্যে দলাদলি আছে? আছে? এখানে আছে দলাদলি? কেন নাই? আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের এইটা পরিচয়, আমরা মুসলমান। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি, বাংলাদেশি। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। আপনাদেরকে আমার অনুরোধ, তিনটা মৌলিক স্বার্থে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। যে এক না হন, 6 মাস আগে আব্বাসী যা বলেছে, সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি, 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারাই ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। কটা স্বার্থে? 3টা। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা কি? চিল্লায় বলো, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়। তাই বলে তারা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 উপাসনালয় করে ফেলছে বাংলাদেশে। কত? নাম পরিবর্তন করে করে তারা নিজেদের মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আছে রংপুরে কথা বুঝতে পেরেছেন? 100 সেন্টার তারা করে ফেলেছে। আপনাদের রংপুরের শহরতলিতে সেন্টার করছে, এই জন্য আপনাদের সতর্ক করে দিলাম। হ্যাঁ, লালমনিরহাটেও আছে। তো তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদেরটা কি? গির্জা। বৌদ্ধদেরটা কি? প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও শয়তানি আস্তানা। আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয়, তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোনো আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি, এই প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান? প্রাণ, সিজান, RFL এর পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় যাদের কথা আগেও বলেছি, ইসাই জামাত, তারা আমাদের 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের ও অন্যান্য খ্রিস্টান মিশনারিদের, যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা তাদের একটা মাস্টার প্ল্যান। আমি এই কথা বলেছি 10 বছর আগে, হাসিনা পতনের 3 মাস আগে কথাটা বলছে, কিন্তু লেডি আগে তো শোনো নাই, যখন শুনছো তখন আর টাইম নাই, তখন আর টাইম নাই। এক কাপড়ে দেশ ছেড়ে ভাগতে হয়েছে। আলেমরা তোমার শত্রু ছিল না, কল্যাণ চাইতো, আর আলেমদেরকে নির্যাতন করছো, নিপীড়ন করছো, মিথ্যা মামলা দিচ্ছ, অত্যাচার করছো, আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জায়গায় রেখে যে নির্যাতন মানুষকে তুমি করেছ। চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানও মানুষকে এইভাবে কষ্ট দেয় না। সে খেসারত তোমাকে দিতে হচ্ছে, ঠিক কিনা? তো শুনছে তখন, যখন আর করার কিছু। তা আপনি কি চান বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হোক?
খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এটা, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, ওরা কিন্তু স্বাধীন করে ফেলছে। ভারতের মণিপুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, যে কোনো দিন শুনবেন মণিপুর স্বাধীন, খ্রিস্টান রাষ্ট্র হবে। সুদানের দারফুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, এখন এটা স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ করছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে, শুধু ধর্মীয় কারণে না, গ্লোবাল পলিটিক্সের মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে, তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক, এটা তাদের একটা কৌশল। আপনি কি তা হতে দিবেন? সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন, কথা বলে না। আর তাদেরকে সহযোগিতা করছে যে লামাযহাবীরা, এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আর একটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক বেড়ে গেছে, ফিতনাবাজ, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছি রংপুরের মানুষ কিছু দিছে থেরাপি, কোথায় জন্য দিছে? হ্যাঁ, পীরগাছায়। এটাই ঔষধ, এটাই বড় ঔষধ। থেরাপির উপরে কোনো ঔষধ নাই। এদের কাজ হচ্ছে একটাই, এরা নামাজ বলে না, বলে নোমাজ, কিতাব বলে না কেতাব, ইসলাম বলে না ইসলাম, পরিভাষাগুলি বদলায় দিচ্ছে। তো ইসলামের কত বড় শত্রু তারা। ইসলাম বলে না, কি বলে? ইসলাম। নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, বলে কেতাব। আর বলে কিসের দজ্জাল? আমেরিকায় তো দজ্জাল। তারপর বলে নামাজ হচ্ছে অ্যাজ লাইক এক্সারসাইজ, ব্যায়াম, ওযু থাকলেও হবে, না থাকলেও হবে। এরপর এদের বিশ্বাস, ছেলে মেয়ে যদি রাজি থাকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারে। এই হিজবুত তাওহীদ যে একটা ফিতনাবাজ বাতিল ফেরকা, একটি অমুসলিম ফেরকা, সন্দেহ আছে? কথা বলে না। আরেকটা এজেন্ডা তারা নিছে, তাদের প্রচার হচ্ছে যত আলেম পীর মাশায়েখ দেশের সব ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ওলামায়ে কেরাম থেকে জাতিকে আলাদা করে দাও। বুঝেন নাই? ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি করা? আলাদা করা। আর আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। মনে থাকবে আমার কথাগুলো? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি সবার জন্য দোয়া চাই। আমি এখানে এমদাদুল হক সাহেব দোয়া চেয়েছে, আমাদের সভাপতি দোয়া চেয়েছে, ডিনার দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করবেন। কারামতি আর মুয়াজ্জিন, হ্যাঁ জি, গরিবের জন্য দোয়া তো ঠোঁটে না, মনে করি বেটা, কথা বলেন না। গরিবের দোয়া কোত্থেকে হয়? হৃদয় থেকে, ওটা বলতে হবে না। সবার জন্য দোয়া হবে। আমাদের কারামতিয়ার সম্মানিত মুয়াজ্জিন সাহেব আলহাজ আব্দুল মমিন সাহেব এসেছেন। আমার এখানে আসার পিছনে ওনার কি বলে এটা, ওনার মানে উনি আমাকে প্রলুব্ধ করেছেন এখানে আসতে, তার জন্য খুব বেশি দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। দোয়া করে দিব, দোয়া। জি, আসুন দোয়া করি। আমার 3টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ডে সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির। নামাজের পর হাত তোলার ব্যাপারে সূরা ইনশিরাহের ব্যাখ্যায় ব্যাপক দলিল আনছি, নিয়ে যাবেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের হাদিসের ব্যাখ্যা, 3টা কিতাব স্টেজে আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছির উদ্যোগী ইসলামী মহাসম্মেলনে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছের মধ্যে যতগুলো মানুষ আছে কমিটিতে, যারা এই মাহফিলের জন্য ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, আজকের এই দাওয়াতি মেহনতের ওসিলায় আমি সহ সকল পাপী তাপির গুনাহ মাফ করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার পর্দার আড়ালের মা বোনগুলো হাত তুলে বসে আছেন, তাদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের সব দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো রে, হারাগাছের যুবকগুলো, রংপুরের যুবকগুলো রে আল্লাহ তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, খ্রিস্টানদের অপতৎপরতার বিষদাঁতকে নির্মূল করার জন্য কবুল করে নাও। আমার যে যুবক বেকার তারে চাকরির ব্যবস্থা করে দাও, যে যুবকের ব্যবসা আছে, আমার স্টেজে যে সমস্ত নেতৃবৃন্দ ব্যবসায়ী আছে, আল্লাহ তাআলা রাজনীতিবিদ আছে, আল্লাহ তাআলা তাদের রাজনীতিটা যেন সৎ রাজনীতি হয় সে তৌফিক দান করো, আর তাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, যেন তোমার গরিব দিনদার বান্দাদেরকে দুই হাত উজাড় করে তারা সহযোগিতা করতে পারে। যে যুবকটা বিদেশ যেতে চায়, যেতে পারে না, ওই যুবকটার বিদেশ যাবার স্বপ্ন তুমি পূরণ করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন, সব দোয়া কবুল হয়ে যাবে।
তওবা কবুল হয়ে যাবে, আল্লাহ তার ওলির কাতারে আমাদের জায়গা করে দিবে। আল্লাহ বাবা মায়ের দোয়া করেন, অসুস্থতার জন্য সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ, জীবিত থাকতে দেখে যেতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ, জীবিত থাকতে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে সন্ত্রাসী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মুছে গেছে। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ইহুদিদের নাপাক হাত থেকে রক্ষা করো। আল্লাহ, গোটা ফিলিস্তিনকে ইমারতে ইসলামিয়া বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়্যিনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।